মুখে লেগে থাকার মতো এমন দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদম বিনা মশলায়, কোনো মশলা ছাড়াই একদম তরকারি দুটো রান্না করব। তো এইভাবে যে তরকারিগুলো মশলা ছাড়া রান্না করলে এত সুন্দর খেতে হয়, এত সুন্দর স্বাদ হয়, আগে জানতাম না। এখন অনেক কিছুই শিখছি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি, তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এদিকে দেখো সকালে কত গাছে ফুল, শিউলি ফুল পড়ে আছে। সাদা গাছে তো একদমই ফুল নেই, দুই একটা। কলকে গাছে একটা ফুল পেয়েছি, নীলকণ্ঠ গাছে একটা নীলকণ্ঠ পেয়েছি, আর তোমার একটা কাঞ্চন পেয়েছি। আর এখানে মানি প্ল্যান্টটা সকাল সকাল একটু ধুয়ে জলটা পাল্টে নিই, কারণ প্রত্যেক দিন তো আমি পাল্টাই না, সপ্তাহে একদিন পাল্টাই। তো চলো প্রথমে পরিচয়পত্রটা সেরে ফেলেই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে, নতুন একটি সকালে। আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে ফুল গাছ দিয়ে। আর আমাদের পাড়ার, আমাদের বাড়ি থেকে বেরোতে যে আমাদের শিব মন্দিরটা আছে, সেই শিব মন্দিরে ভোলে বাবাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো সকালবেলায় যে ভিডিও আপলোড করতে আমাকে 5টার সময় উঠে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, কারণ বাড়িতে নেটের বড্ড সমস্যা হয়। রাস্তায় দাঁড়ালে 5 থেকে 10 মিনিটের ভিডিও আপলোড হয়ে যায়। তার জন্য যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম ঠাকুরের মূর্তিটা। আর এখানে দেখো এসে নিয়ে তারপরে প্রথমে তো দুপুরে জল দিয়েই গেছি। আর আজকে যেহেতু রবিবার, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, উঠতে দিনই, তাও উঠে নিয়েছে, বলছে যে না উঠবো। আর এদিকে সকাল সকাল একটু ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা রইলো, অগাধ ভালোবাসা দিয়ে গেলাম। আর তোমরাও বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসা আমি এইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে পারি। তো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কাছে দূরে, ঘরে বাইরে, দেশ বিদেশ, যে যেখান থেকে দেখছো তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই এইভাবে ভালো থেকো আর হাসি খুশি থেকো, এবং আমাকেও এইভাবে ভালো রেখো, হাসি খুশি রেখো। আর তোমাদের আশীর্বাদের হাত বড়দের সবসময় আমার মাথার উপর দিয়ে রেখো, কারণ তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। তোমাদের দ্বারাই কিন্তু সমস্তটা সম্ভব। তোমরা চাইলে বন্ধুরা সব কিছু হয়। আজকে শুধুমাত্র চাওয়া পাওয়ার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। তো তার জন্য দেখো কি বলবো বলো, আর কিচ্ছু বলার নেই। তোমাদের ভালোবাসাই চাই, তোমাদের ভালোবাসা আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য আরও অনেক 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 উৎসাহিত করে। আর প্লিজ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য অনেকটা সাপোর্ট করে। তাই তোমরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটা দেখা, কারণ যা কমেন্ট হয় তার তুলনায় লাইক কিন্তু খুবই কম হয়। তো এই নিয়ে বলার কিছু নেই, আর মানে বলে বলে মুখ ব্যথা করারও কিছু নেই। যার যেটা মনে হবে সেটা করবে। তো এখানে সবাই যে ভালো হবে তা কিন্তু না, এরকম অনেকজন আছে যে সাবস্ক্রাইব করে টাইম দেয় না, আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো একটু বুঝতে হবে, তুমি যখন ইউটিউবে এসেছো, ইউটিউবের রুল রেগুলেশনগুলো তোমাকে জানতে হবে, না জানলে হবে। তো এই নিয়ে প্রতিটা দিদিভাইদের একই ভিডিও যে কেটে যাচ্ছে সাবস্ক্রাইবার, এই হচ্ছে সে হচ্ছে। তো এরকম ইদানিং দেখছি সবারই কিন্তু হচ্ছে, আমার যে একা হতে তাই না। আর আমারও যে হচ্ছে না তাও কিন্তু না বন্ধুরা, আমারও কিন্তু অনেকটা ওয়াচ টাইম কমে যাচ্ছে, তারপর আমার ভিডিওর ভিউজ কমে গেছে। তো তাই জন্য মন খারাপ করে লাভ নেই, কষ্ট করে ভিডিও ছেড়ে যাব, ভিডিও করে যাব, জানি না কখন কি হয়, কোথায় কি হয়। তবে ঠাকুরের উপরে ভরসা, ঠাকুর চাইলে সব হবে। আর এখানে দেখো তাকটাও পরিষ্কার করে নিলাম, যেখানে বিস্কুটের কৌটোগুলো থাকে ওগুলো একটু জল দিয়ে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম, আর জায়গায় রেখে দিলাম। এইভাবেই একের পর এক সমস্ত কাজ দেখে দেখে করতে হচ্ছে, যেহেতু এখন হাতে টাইম অনেক কম, তাই কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলতে হয়। আর সেগুলো কীভাবে করি সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তারপরে যেখানে দেখো চলে এসেছি, তোমার কিন্তু উঠোনটা পরিষ্কার করব। আর এদিকে জগগুলো ভরে নেব, দিয়ে এরপরে স্নান করতে চলে যাব। স্নান করে এসে ফুল তুলবো, পুজো দিনই। পুজো তোমার দাদাভাই বললো তোমার দিতে হবে না, দেরি হয়ে গেছে, আমি দিয়ে দেবো যেহেতু বাড়ি আছে। তার জন্য পুজো, রান্না কোনো কিছুরই চিন্তা নেই, সমস্তটাই বড়মশাই করেছে আজকে। আমি সকালে আশিপাশি সমস্ত কাজ সেরে দিয়ে চলে গেছি কাজে, একবারে ঢুকেছি। এসে শাশুড়ি মা ভাত বেড়ে দিয়েছে, খেয়ে নিয়েছি। তো এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এইভাবে সারাদিন খাটাখাটনির পর যখন বাড়ি ঢুকি, কেউ যদি সামনে একটু এরকম ভাত বেড়ে দেয় না খেতে, তাহলে এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়, পেট যেন আরও দ্বিগুণ ভরে যায়। তো মা দেয়, মিথ্যে কথা বলবো না, মা যখন মানে একসাথে খাই তখন মা দেয়, আর যখন একা একা খাই তখন তো নিজেকে নিয়েই খেতে হয়। আর এখানে জামা কাপড়গুলোকে একটু এখানে নির্ময় ভিজিয়ে রাখছি, কারণ সঙ্গে সঙ্গে তুললে হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে একটা চুড়িদার আছে সবুজ কালার, যেটা নতুন চুড়িদার পরে কালকে গেছিলো বন্ধুরা, তোর মধ্যে একটুখানি ঘুগনি দাগ লেগেছে, এবার না তুললে তো সঙ্গে সঙ্গে উঠবে না। তার জন্য ওটাকে ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে শুকিয়ে মেলে ইস্ত্রি করে রেখে দেবো। ইস্ত্রি মানে আমাদের হাতে, আমার শ্বশুরমশাই কি সুন্দর গ্লাস দিয়ে ইস্ত্রি করে, একদম পুরো দোকানের মতো। তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো যখন কোনো দিনও করে। তো তোমরা মানে যাদের ইস্ত্রি নেই তারা কীভাবে করবে, তো এই টেকনিকটা নিতে পারো, কিন্তু খুব সুন্দর ইস্ত্রি করা হয়।
তো চলো এইভাবে কথা বলতে বলতে আমার স্নানটা হয়ে গেছে। আর যে জলগুলো ভরেছিলাম কিছুটা জল ঘরের জন্য রাখবো, কিছুটা জল ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ জল তো ঘরেও প্রয়োজন হয়। সবসময় যে ফ্রিজে গিয়ে খাবে তার তো কোনো কথা নেই। আর এখানে চলে এসেছি দেখো ফুল পাড়তে। তো এই ফুলের ডালগুলো এতই নরম, এই চাপা ফুলগুলোতে এতই নরম মানে ধরলেই ভেঙে যায়। তো ভয়ে ধরে না, মা তো ফুল তুলতেই চায় না, আমি তাও তুলি। কী করবো, ফুল পাই না, ঠাকুরকে দিতে তো হবে। আর এগুলো করে 4-5টা ফুল দিয়ে কিন্তু আসন সাজালে আসন একদম সুন্দর ভরে যায়, কারণ ফুলগুলো অনেক বড় বড়। তারপরে এই যে দেখো নীলকণ্ঠ ফুল তুলবো, একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে। তো প্রত্যেক দিন একটা করে নীলকণ্ঠ, একটা করে জবা ফুটেই যায় কিন্তু। আর আজকের দিনে জবা ফুটেনি, জবা কালকে ফুটবে। তো এইভাবেই দেখো সমস্ত কাজ বাজ কিন্তু সেরে ফেলে আবার ডিউটি বেরোতে হয়, কারণ ডিউটি তো আমার জন্য বসে থাকবে না, টাইম অনুযায়ী আমাকে যেতে হবে, যেহেতু সবার দায়িত্ব নিয়েছি মাথার মধ্যে। তো সবার দায়িত্ব যখন নিয়েছি, তবে দায়িত্বটা কীভাবে পূর্ণ করতে হবে সেটাও আমাকে মানতে হবে। শরীর খারাপ হলেও কিছু করার নেই, কিন্তু হ্যাঁ অতিরিক্ত শরীর খারাপ হলে তখন তো কিছু না কিছু করার আছে, তাই না? একদম যে হালকা পাতলা শরীর খারাপ হলে নিয়ে ডাক্তারকে দৌড়ানো এরকম কোনো ব্যাপার নেই। আর এই যে কালকে যে কানেরটা এনেছিলাম, দেখো কি সুন্দর কানেরটা মেলা থেকে, তোমায় তো দেখাতে পারিনি, তো আজকে তোমাদের কানেরটা দেখিয়ে দিলাম। এখানে দেখো সকালবেলা কানেরটা পরে নিচ্ছি, কারণ কান ফাঁকা, সবাই বোকা দেয় আমাকে যে কান ফাঁকা রেখে কাজ করতে নেই, থাকতে নেই, তার জন্য কানেরটা পরে নিলাম। তো সুচ কানেরটা যে পেয়েছি এটা আমার ভাগ্য, কারণ এই যে খুঁজে পাই নাই। তারপরে এই যে কানেরটা পরে নিলাম, কানেরটা পরে নিয়ে চলে যাব কাজে যাব, তোমার দাদাভাই দিয়ে আসবে। আর এখানে কাজ থেকে চলে এসেছি, তোমার দাদাভাই কাঁঠাল ভাঙছিল, মা কাঁঠাল পাঠিয়েছে, মানে গিয়েছিলো তোমার দাদাভাই আনতে, মা ফোন করেছিল তাই গেছিলো। আর এখানে কাঁঠাল খেয়ে তা মুড়ি আর একটু নিমকি জিলাপি নিয়ে এসেছিলাম, যেখানে বসে খেয়ে নেবো কাজ করতে করতে, তাই করেছি। আর এখানে দেখো আজকে যে রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেই দুটো, এখানে সাদা জিরে আর তোমার সাদা জিরে মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলটাকে দেখো 4 ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে ভালো করে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা চাকা দিয়ে নাড়াতে 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 যখন মজে যাবে, আর এটা আমাদের চন্দ্রমুখী আলু যেহেতু একটু পরে দেবো, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যায়। তারপরে নামানোর সময় একটু নুন দেখে নিয়েছি কেমন আছে, কোনো মিষ্টি ঝাল মশলা কিচ্ছু এখানে অ্যাড হবে না, শুধুমাত্র নুন হলুদের উপরে কিন্তু তরকারি দুটো হবে। কিন্তু খেতে যে এত অসাধারণ হয় এইভাবে তরকারি আমি আগে জানতাম না। তো আমি এখন মাঝে মাঝে এরকম ট্রাই করবো, যেহেতু রুটি খাওয়া হয়, তো রুটিতে কিন্তু এরকম তরকারি হলে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে যাই হোক না কেন দারুণ লাগে খেতে, পেটটা মানে ভরে যায়। গন্ধটা কাকিমা বলছে যে গন্ধটা কিন্তু ভালোই হয়েছে। আর এখানে মাছ ভাজতে এসে নাজেহাল অবস্থার মতো অবস্থা, তুমি দেখো কোথায় কড়াই কোথায় আমি খুন্তি দিয়ে মানে গ্যাসটাকে কমানোর চেষ্টা করছি। তো পাবদা মাছ যে এত ফোটে আমি কখনো জানতাম না। তো মাছ ফুটলে কড়াইতে একটু নুন দিয়ে বা একটু হলুদ দিয়ে যদি নিয়ে তারপরে মাছটা ছাড়া যায়, মাছটা কিন্তু লাগবে না। তো এটাও কিন্তু একটা দারুণ টিপস, মাছ যাতে না ফাটে তার টিপস হচ্ছে কড়াইতে নুন আর একটু তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে রাখতে, তারপরে তোমার মাছটা ভাজা বসাবো কড়াইয়ের মধ্যে দিয়ে। কিন্তু আমি তো আজকে জানি না পাবদা মাছ ফাটে, আমি কোনোদিন পাবদা মাছ করিনি, তাই আজকে আমি নুন হলুদ ছাড়াই দিয়ে দিয়েছি, যে এমনি শাইরিং মাছের মতনই মনে হবে, ফাটবে না। কিন্তু এরমভাবে যে ফাটবে কিছু মানে বলার নেই, তাড়াতাড়ি করে সরে গেছি, দিয়ে এই মাছটা নুন আর একটু হলুদ মেখে দিয়েছি যাতে না ফাটে। আর এই যেদিকে আমার রান্না কমপ্লিট না, এখনও কিন্তু এই যে পাবদা মাছের ঝাল বাকি আছে। আর পাবদা মাছটা কালো জিরে শুকনো লঙ্কা আর তোমার গোটা লঙ্কা একটু ফেলে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, এটাকে নুন দিয়ে একটু ভেজে নেব, নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব, দিয়ে মাছ যে জলটা ফুটে উঠবে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে নামানোর আগে দেখে নেব নুন কেমন কি আছে, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এইভাবে পাবদা মাছেরও ঝাল। তো এইভাবে কিন্তু আজকে রেসিপি দুটো শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ আমি দেখলাম রেসিপি দুটো একদমই হেলদি খাবার, কোনো মশলা নেই কিচ্ছু না, একদম হেলদি, সবাই খেতে পারবে আর ঝাল মশলা ছাড়া। তো এরকমভাবেই তরকারি করার চেষ্টা করব, আমি থাকলে তো আমি এরকমভাবেই করব, আর যদি না থাকে তখন বলে দেবো মাকে এভাবে করবে। তো এইভাবে কিন্তু করলে সত্যি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, তোমরা কেউ একবার করেছে দেখো এইভাবে একদম মশলা ছাড়া তেল ছাড়া। আর মিষ্টি যদি কেউ খেতে চাও সামান্য একটু মিষ্টি দিতে পারো, কিন্তু মিষ্টিটা এর মধ্যে খাটে না, যেহেতু এই আলুটা চন্দ্রমুখী আলু তো তাই জন্য মিষ্টি হয়ে যায় তরকারি, বেশি চিনি দেওয়ার প্রয়োজন মনে হয় না। কিন্তু যদি কারো এমনি ধরো আমরা সবাই চন্দ্রমুখী খেতে পারি এমন কিন্তু কোনো কথা নেই, তো যে যেরকম পারবো সেরকমই খাবো। কিন্তু যে আলুটা সেদ্ধ করব দেখে নিতে হবে আলুটা কেমন করে সেদ্ধ হয়েছে কিংবা সেদ্ধ হয়নি। তো এইভাবেই কিন্তু মানে রান্নাটা করেছি, আর রান্নাটা সত্যি ভালো হয়েছে, তোমরা একদিন ট্রাই করে দেখো বন্ধুরা। যদি সামনে থাকতো তাহলে তোমাদের খাইয়ে দেখাতাম যে সত্যি আমি নিজে খেয়েছি, নিজেই টেস্ট তো করেছি, দিয়ে বেশ সুন্দর লাগছিল। তারপরে এই যে দেখো কাজ থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি প্রথমে, যেহেতু স্নান না করলে ঘরে ঢুকলে কেমন লাগে,
স্নান করে নিয়ে এই যে রান্নাঘরে যত বাসন এদিক ওদিক ছিল সমস্ত বাসনগুলোকে ধুয়ে মেজে জায়গায় রেখে দিচ্ছি। তারপরে রান্নাঘর পরিষ্কার করা, টাইলস পরিষ্কার করা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়েছি। বিশ্রাম তো নিতেই হবে আর সমস্তটা সারতেও হবে, কারণ ওই যে ফেলে রেখে গিয়ে বিশ্রাম নেবো এরকম একদমই ভালো লাগে না, আর কোনোদিনও সেটা করিও না, তোমরা জানো সবাই ভালো মতো। তাই আগে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে বিশ্রাম নেব। আর বিশ্রাম নিতে গেছি, বিশ্রাম নেওয়া আজকে আর হয়নি, কারণ যেহেতু বর্মশাই বাড়ি তার মানে টিভিতে বই দেখবে, তো কানের সামনে যদি বই চলে এরকমভাবে কি ঘুম হয় বলো? তো আমি তো এভাবে ঘুমাতে পারি না, তো তাই জন্য টিভি দেখছিলো, তো আমিও দেখলাম, দেখি না আর ঘুম হলো না। তারপর 5টা বাজলো, উঠলাম, সমস্ত কাজটা সারলাম, সেরে নিয়ে তারপরে যে বাইরে জামা প্যান্ট ছিল সেগুলোকে মেললাম নিয়ে, কারণ সব ভেজা ছিল, এগুলো মেলে না দিলে হবে না, কারণ ঘরে দিলে একটু তাও হবার মানে ফ্যানের হয় একটু হলেও টানবে, বাইরে তো তার টানবেই না। তো বাইরে ঘরে সমস্ত জায়গায় দড়িতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই চুড়িদারটা মাম্মামের নতুন চুড়িদার, এটা একটু সামান্য দাগ লেগেছিলো, তাই আগে সঙ্গে সঙ্গে ওটা কেচে মেলে দিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে। এবার একটু হালকা শুকালে ওটা আলমারিতে তুলে দেবো। আর এখানে যে নাইটিগুলো সমস্ত কিছু দেখে দেখে করতে হচ্ছে, দেখে না করলে কোনো জিনিস কিন্তু করা হয় না। আর কাজের তো কোনো শেষ নেই, কাজ আছেই। আর এখানে দেখো সব টিভি দেখছে, টিভি দেখার পালা, আর আমার এদিকে কাজের পালা, কারণ আমাকে তো কাজে বেরোতে হবে, আবার চিন্তা রয়েছে মাথার মধ্যে, তার জন্য কিন্তু সমস্তটা দেখো ঠিক স্টেপ বাই স্টেপ টাইম টু টাইম সমস্ত কাজ সেরে নিই, টাইমের মধ্যে ধরা ছোঁয়ার বাইরে, টাইমের মধ্যে একদম। তো এইভাবেই চলছে আমার দিন রাত সমস্ত কিছু। বন্ধুরা, তোমাদের কেমন কাটলো সারা দিন রাত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ওই যে বললাম, একদিন আমাকে এক দিদিভাই রিকোয়েস্ট করেছিল, আমি বলেছিলাম যে তোমরা যদি কেউ আমার জীবনের কাহিনী শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কিন্তু তোমাদের সামনে সেই রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসবো। তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল, তো তোমরা কেউ এখনও পর্যন্ত কমেন্ট করোনি, তো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহ হতে করে, সেটা তুমি জানো তোমরা। আর কিছু বলার নেই, কারণ তোমাদের কাছে বলার কিছু নেই, তোমরা হচ্ছে একজন মানে কি বলবো, মাথার উপর যে ভগবান থাকে তাদের মতো। তো তোমরা এইভাবে দেখো বন্ধুরা। তো জানি না, তারপরে তো আজকে আর ভিডিও বেশি করতে পারিনি, যেহেতু কাজে গেছিলাম, কাজ থেকে এসে নিয়ে আর ভালো লাগছিল না, শরীর দিচ্ছিল না। এই যে বিছানাটার অবস্থা দেখেছো, বাদাম টাদাম খেয়ে কি করেছে, এর মধ্যে শোয়া যায় বলো? তারপর আবার দেখলাম যে না, সব চারিদিকে জামা প্যান্টগুলো ভালো করে গুছিয়ে, বালিশগুলো গুছিয়ে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিই, কারণ ঝেড়ে ঝুড়ে না নিলে শোয়া যাবে না, গায়ের মধ্যে কাটা কাটা বাজবে। আর মাম্মা এসে মাথা দিয়ে আমার একটা ক্লিপ নিয়ে চলে গেল। আমি বলছি আমার কাছে ক্লিপ কী করে, ওদিকে থেকে নিয়ে বলছে না তোমার মাথায় দুটো ক্লিপ দিয়ে, দেখছি নিজেই অবাক হয়ে গেছি। তো মাম্মা এসে আবার ক্লিপটা নিয়ে গেল, আর আমি ওইদিকে বিছানাটা পরিষ্কার করে দিলাম। বিছানাটা পুরো একদম টোটালি পরিষ্কার করেছি, এক ফোঁটা নোংরা রাখিনি, কারণ নোংরা তো আবার পায়ে পায়ে উঠবে, তার জন্য সমস্তটা ঝাড় দিয়ে একটা কোণে রেখে দিয়েছি। এইভাবেই চলছে আজকে সারাদিন। তারপরে চা করব, রচা, আজকে রচা দিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের এত সুন্দর কমেন্ট আর তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আর এখানে গেছি বিকেলবেলা রুটি করতে গিয়ে আমাকে লতি ছাড়িয়েছে, যেন কতগুলো লতি, কুমড়ো শাক সমস্তটা ছাড়িয়ে রেখে এসেছি। সকালে গেলে তাড়াতাড়ি হবে, যতই তাড়াতাড়ি করি না কেন আমাকে 10টার আগে মনে হচ্ছে আর ওইখান থেকে বেরোতে পারি না, 10টা বেজে যায় আস্তে আস্তে। আর এদিকে দেখো লতিগুলো কিন্তু ছাড়াচ্ছি, তো লতি সমস্তটা ছাল উঠবে না, যেহেতু একটু কাঁচা কাঁচা আছে, যেটুকুনি ওঠানো উঠিয়ে নিয়েছি। এবার বলেছে যে একটু সেদ্ধ করে তারপর একটুখানি গায়ে মাখা দিয়ে তুলে কালো অংশটা তারপর রান্না করতে। তো এইভাবেই রান্না করবো। তো চলো, তোমরা মানে কি বলবো, তোমরাও কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে তোমার দাদাই মুড়ি এনেছিলো, মুড়িটা কৌটোর মধ্যে ঢেলে নেবো। চলো, আজকের মতো এইখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।